আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু। দর্শক, আপনারা একটু আগে যা কথা শুনলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। যুগশ্রেষ্ঠ কয়েকজন আলেম, তাদের বিরুদ্ধে তিনি কথা বলতে সংকোচ বোধ করেননি, তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছেন। আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু, এইটুকুই বলি। আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমোনায় পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার, এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে, তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন। এবং সাইদের ব্যাপারটাও এসছে, দেখুন আমার আজকে আমরা সাইদি প্রসঙ্গটা আলাপটা না করি। আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু, এইটুকুই বলি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের বুকে কয়েকজন নামকরা আলেমের মধ্যে তারা অন্যতম। তাদেরকে নিয়ে কটাক্ষ করতে কিন্তু একবারের জন্য দ্বিধাবোধ করেনি এই বিচারপতি। আজকে সেই বিচারপতিকে আল্লাহ পাক তার বিচার দেখিয়েছে। সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় প্রকাশ্যে ধরা পড়লেন, এবং পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছিল তখন সাধারণ মানুষের কাছে যে হেনস্থার শিকার হয়েছেন, আল্লাহ তাআলা থেকে সেটি প্রাপ্য। সাধারণ মানুষজন ক্ষোভে, রাগে, বিক্ষোভে তার প্রতি আক্রোশ দিয়ে আক্রমণ চালিয়েছেন। এজন্য বলা হয় না, আল্লাহ তাআলার ফয়সালা বড়ই ভয়ানক।